দেখো পান্তা ভাত কত সুন্দর হয়ে রয়েছে। আজকে পান্তা খাওয়া দুপুরে গরমই লাগবে না। নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা সুন্দর নাম, গরমের শত্রু পান্তা ভাত। পান্তা ভাত খাইলে তো আপনারা একবারে, যারা খায় নাই তারা বুঝতে পারবে না। আমাদের তো মাঝে মধ্যেই খাওয়া হয়, এখন আপনাদেরও দেখানো হয় নাই একবারও। ওই জন্য বললাম যে আজকে ভিডিওটা বিকালে শুরু করি। পান্তা ভাত, গরম ভাত এই হাঁড়িতে রান্না করে রেখে দেবো, আর সকালে পান্তা ভাত খাবো। আমাদের গাছের কাঁচা লঙ্কা উঠানো দেখাবো, আমাদের বাড়িতে মৌলবীর ডাঁটা আছে, পাতা বাটা করব। কালকে ওই জিনিসটা করবো। আজকে খালি ভাত রান্না করে রাখবা? ভাত রান্না করবো, কারণ যে মাটির হাঁড়িতে এখন রান্না করে রাখবো, রান্না করে গরম ভাতে জল দিয়ে রাখবো, আর সকালে খাবো। খেতে যা স্বাদ। আর দেখেন পান্তা ভাত কিনা চালের পান্তা ভাতটা অত ভালো লাগবে না। এই যে বাড়িতে সিদ্ধ করা চাল, এ দেখেন সিদ্ধ করা চাল বোঝা যাবে কি করে? এই যে কালো মাছি আছে, কালো মাছিটাই সবাই বুঝতে পারবে যে কালো মাছিটাই বাড়ির ধানের চাল। আমার মামার বাড়ি থেকে দিছে, মানে আমাদের জমি জায়গা নাই, মামার বাড়ি জমি জায়গা আছে, ওই বাড়ির থেকে খুদ দেয়, চাল দেয় আমাদেরকে। এত গরম পড়ছে মনে হচ্ছে না ভিডিও করি। ওই জন্য এখন আমি ছেলেকে বললাম চলো বাবা পান্তা ভাত ভাত রান্না করে জল দিয়ে রাখবো, তারপরে সকালে খাওয়া দাওয়া করবো পান্তা। সারাদিন পেটটা ঠান্ডা থাকবে। আমার অনেক ঠান্ডা লাগছে, ভোট দিয়ে আসলাম, ঠান্ডা লাগছে, তাও তাও মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাই। আজকে হলো 23 তারিখ, প্রথম দফার ভোট। আপনাদের ওখানে ভোটে কেমন ঝামেলা টামেলা হয় কমেন্টে জানাবেন। আমাদের এখানে কোনো ঝামেলা, খুবই সুস্থ, কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলা হয় না। দুই পার্টির লোক একসঙ্গে কত সুন্দর খাওয়া দাওয়া করে। মালদাতে আপনারা আবার বলবেন মালদাতে ঝামেলা আবার হয় না, মালদাতে দেখি তো আমরা ঝামেলা, কিন্তু অন্য অন্য জায়গায় হয়, আবার হয় না ওটাও বলা যাবে না। এই আমাদের আইহো বুলবুল চন্ডির দিকে হয় না তো। বাড়ির চাল তো একটু বেশি দিতে হয়, আর কিনা চাল লবণ দিয়ে ওরা ভাঙায়, ওই জন্য পরিষ্কার হয়। বাড়ির চাল ধুলে একটা সেন্টই বাড়ায় আলাদা, ওই চালেনি জল দিয়া। চলেন এখন ধরায় দেয় উনানটা, টাকাটা সুন্দর ধরে গেছে, এবার বসায় দেয় হাঁড়িটা। মাটির হাঁড়িতে ভাত রান্না করি না অনেক দিন হলো, ওই জন্য বললাম যে মাটির হাঁড়িতে এখন রান্না করে রাখি গে বাবা, আর সকালে পান্তা খাবো। এত ঠান্ডা লাগছে, কথা বলতে আমার সমস্যা হচ্ছে। আর বৈশাখ মাস পড়তে পড়তে যে এত গরম, ধারণার বাইরে। মানে সবাই ওই গল্পটাই করতেছে যে বৈশাখ মাসেই এত গরম। 8 দিন করেই রয়েছে, জ্যৈষ্ঠী আষাঢ় মাস, শ্রাবণ মাসের দিকে একটু বৃষ্টি হবে, তাও মাঝে মধ্যে একটু ঠান্ডা হবে। ওদিকে ভাতটা রান্না, আজকে তো আমার কাজ নাই, ভাতটা রান্না করাই কাজ। আর এদিকে গাছে জল দিতে হবে, জল ঠান্ডা হয়ে গেছে, বেলা পড়ে গেছে। আর আমাদের ট্যাঙ্কের জল এত গরম হয়, সারাদিন মান রোদ লাগে। ওইখানে ট্যাঙ্কি একবারে 3 তলার উপরে। এই দেখেন আমাদের পায়েস পাতা গাছটা কত সুন্দর হয়েছে, বৃষ্টি হলে একবারে পরিষ্কার হয়ে যায়। আর আমাদের এই ঘরটাতে না গুণ পড়ে, দেখেন গাছের পাতাগুলা কি অবস্থা। আর এটা কি গাছ? এটা ঝাউ গাছ। ঝাউ গাছ, কিন্তু আমার মনে থাকে না। গাছটা দেখেন এই ছোট্ট বার আনছিলাম, এখন কত বড় হয়ে গেছে। এই দেখেন আমার ছেলে যে সময় কলা গাছ কিনে নিয়ে আসলো, একদম এইটুকুন আঙুলের মতো চিকন ছিল। এই দেখেন এইটুকুন গাছে আবার পোয়া বের বাচ্চা হয়েছে। ওই জন্য বললাম যে মাটিতে লাগাতে হবে এই গাছটা। এই উপরে কিনা জায়গা যাচ্ছে গাছটা, এখন এখন জায়গা যাচ্ছে। এটা আমাদের হলুদ জবা, আর ওটা লাল জবা। এটা গোলাপি জবা। লাল না, না না গোলাপি, হ্যাঁ হ্যাঁ ওটা গোলাপি হয়। একটা করি আসছে, ওটা লাল। কালকে হবে, কালকেই ফুটবে বাবা। জবা গাছ কতটি? 4টে 5টা 6টা। এই যে এখানে 2টা, এই যে এই ক্যারেটে একটা আছে, আর ওই যে ওই সাইডে একটা আছে। না 2 ক্যারেটে 2টা, 60টা জবা গাছ। দেখো আমাদের আঠা ধরে গেছে কত জোরে। তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর লঙ্কা গাছে দে এবার, কারণ কালকে লঙ্কা খেতে হবে, গাছের পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো বাড়তে হয়েছে। হ্যাঁ 2 দিন উঠাইছি, বন্ধুদেরকে দেখালাম না।
যে সমস্ত লঙ্কা আছে কালকে আমাদের হয়ে যাবে। এই দেখো বাতি হয়ে গেছে, লঙ্কা গাছের ভিতর ভিতর তুলসী গাছ বাড়াই গেছে। এই যে এগুলো তো লঙ্কা গাছ বুনতে হবে, বুঝলা? লঙ্কা গাছ তো সবসময় হয়, 12 মাস। 12 মাসই হয়। আর একটা তুলসী গাছ লাগাইছি, কৃষ্ণ তুলসী গাছ, আর প্রত্যেকটা ক্যারেটে হয়ে গেছে। কিভাবে যে চলে আসলো। এই যে এটা কৃষ্ণ না? হ্যাঁ, এটা কৃষ্ণ তুলসী গাছ। আমাদের রাধা তুলসী গাছই নাই, এখন রাধা তুলসী গাছ আবার খুঁজতে হবে আমাকে। এই যে এই গাছটা মানে পুরো গরমে এত সুন্দর ফুল ফুটছিল। দুপুরবেলা ভিডিও করি, আপনাদেরকে গাছগাছালি সমস্ত দেখানো হয় না। এই দেখেন সবারই গাছে এত বড় বড় আম ধরে গেছে, আর আমাদের গাছে কেবল কেবল মুকুল আসতেছে। এই গাছটাতে আম ধরে গেছে, একটাই ধরছে, একটাই ধরছে, এই যে কিন্তু আবার এখন মুকুল আসতেছে। এই দেখেন, তাহলে কি অবস্থা। এটা 12 ইসে গাছ হয় না? আপনারা জানলে জানাবেন। আম তো বড় হয়ে গেছে, কিন্তু আবার মুকুল আসতেছে। এটা হলো 12 মাসি গাছ, সব সময় হবে, ওই জন্য আসতেছে না? হ্যাঁ। দেখতে দেখতে আমার কাছে জল দিতে দিতে ভাত উতরায় গেল। ফুটে গেছে চাল, হয়ে গেছে ভাত। মাটির হাঁড়িতে কিছু সময় যদি একটু জলও থাকে, জলটা রসটা টানে নেয়। ওই জন্য মাটির হাঁড়িতে রান্না করতে ভালো লাগে। কারণ যে এখন তো গরম ভাতে জল দেবো না, ভাতে জল দিয়ে রাখবো রাত্রে, এখন খালি নামায় রাখবা, খালি নামায় রেখে দেবো। পান্তা এখন সুন্দর হয়ে যাবে, কালকে পান্তা খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়া। বন্ধুরা, এর আগেও তো এখানে মৌলবীর পাতা কাটছি, আপনাদের দেখাইছিলাম, যোগ ধরছিল, তো ভয়ও লাগে এদিকে যাতে। এদিক দিয়ে ডাটা গাছ হয়েছে, ফুল গাছ হয়েছে, আমি ফালাই তো উপর থেকে, আর দেখা হয়ে গেছে কত সুন্দর ডাটা, একদিন রান্না করে খাওয়া যাবে। বড় বড় হয়েছে। আর ওই জায়গাটা কত সুন্দর ফুল গাছ হয়ে গেছে। এটা কি ফুল গাছ? গাঁদা ফুল গাছ। বাহ, আজকে সকাল সকাল তো মৌলবীর পাতা কাটতে চলে আসলাম। মৌলবীর পাতা এখন বাটা করব পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। চলেন রান্না করে কি কি করি, তারপরে গল্প করব। এই একটা পাতা নিলে আমাদের হয়ে যাবে, একটাই পাতা নিয়ে নেব। ডালটা থাকলেও ডালটা অন্যদিন রান্না করে নেব। এটা গলাও ধরে না? না, একটু গলাও ধরে না, ভাত দিতেও হয় না। অন্য অন্য জায়গার পাতা দেখে অল্প ভাত দেয়, আমি খালি একটু তেলে ভাজা করব, তাই হয়ে যাবে। কি দুটা কাটলা যে একটু কম কম লাগে, মনে হয় কি কম হয়ে যাবে। বাটা করলে আবার সবাই বেশ ভালোই বাসে। চলো, আখা আজকে ধরতে চায় না, রাত্রে বৃষ্টি হয়েছে না, ওই জন্য। রাত্রে যে পান্তা ভাত রান্না করে রাখছি, তো ওই জন্য পাতা কাটিয়ে দিচ্ছি। আজকে তো আমাদের বাজার চলে আসছে, পান্তা ভাত দিক খেতে খেতে এদিক মা দুধ কচুটা বানিয়ে দিয়ে ওই যে মাছ নিয়ে আসে, মাছটা বানাবো দুপুরে খাওয়ার জন্য। মাই বানা দিবে। মাছগুলো দেখো একদম চকচক করতেছে, চকচক করতেছে, একবারে তাজা মাছ, নদীর মাছ নিয়ে আসে। এটা বাটা মাছ না? বাটা মাছ, আর ওই যে ছোট ছোট সব মিশালি মাছ। সব মিশালি মাছের আজকে বাড়িতে চচ্চড়ি করবা? চচ্চড়ি, হ্যাঁ। ঠিক আছে। কড়াই গরম হয়ে গেছে, আগে কালো জিরে ভাজে নেই। শুকনো কড়াইতে কালো জিরা আর অল্প লবণ, এবার রসুন আর লঙ্কা ভাজে নেই। পাঁচশো আবার কয়দিন নাই, 500 মেয়েরা আর আইছে ভোটের সময় ভোট দিতে, ওই জন্য 500 খবর নাই। এবার আমি আগে আলু ভাজবো। রোদ একটু পরে দিলাম, পরে দিলে কড়াইতে লাগবে না।
লবণ দিয়ে মাখায় রাখলে বেশি ভালো হয়, কিন্তু মাখানোর টাইম নাই। ব্যাগে আবার দিয়ে দাও না। তো মাছ ভালো, সেই মাছ সেই খাইতেও ভালো, দেখতেও বাম মাছ, তারপরে এটা কি কি মাছ আছে? আমি তো খালি বাম আর পুঁটিটাই চিনি, আর ট্যাংরা। এটা বাম না গুচি? গুচি, কাকলে মাছ, চাদা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। এটা কি মাছ? এটা নদই মাছ বলে, ভেদা মাছ বাংলাতে বলে ভেদা মাছ, আমরা কই নদই। এটা দুই নিয়ে আসবো না? আজকের দিনটা ভালোই আছে, ভালো রোদ বাড়ায় নাই। সেই সুন্দর লাগছে। আমাদের পান্তা ভাতের প্রোগ্রাম দেখেই মনে হয় এরকম রোদটা বাড়ায় নাই। মেঘলা মেঘলা আবহাওয়া। এই মাছ যদি মাসি বানাতো কিনা তাহলে রেগে যেত। ছোট মাছ মাসি বানাতে চায় না। আর বানানি ওর টাইমের অভাব, গরমে খালি দৌড়ি করে। রেগে যায় ছোট মাছ পেলে। কত করবি। আলু ভাজা হয়ে গেছে, নামা দেবো। দেখেন আলু ভাজা কি সুন্দর মচমচ হয়েছে। শাক ভাজা করবো, তেল দিয়ে দিলাম। আমাদের শাকটা তো ভাপ দিতে হয় না, খালি তেলে ভাজা করবো, তাই হয়ে যাবে। অল্প দেবো। সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রাখছি। এই দেখেন শাকটা একটু সিদ্ধ হোক। চলেন এবার লঙ্কা তুলে নিয়ে আসি। রোদ বাড়ায় গেল, আমাদের পান্তা ভাত এখন খাবো, ওই জন্য রোদও উঠে গেল। বাবারে রোদ রে, ছাতে নিয়ে গেল। গরম লাগতেছে। গাছের টাটকা তাজা লঙ্কা, কামড়ায় কামড়ায় খাবো না? বাতি হয়েছে? হ্যাঁ, বাতি হয়েছে। দেখা একটা জুবাই কতটি কতটি। এই এদিকে হয়ে গেছে, এগুলো উঠাও, এদিকের গুলো উঠাও। এইদিকে এই যে পাইকে যাচ্ছে। কতটি হলো? অনেকটি হয়েছে তো। অনেক আছে, থাক, ঝাল আছে কিন্তু। এত লাগবে না আমাদের, যেটুকুন লাগবে সেটুকুনি নিলাম। দেখি এবার শাকটা আমার কত দূর হলো। আখাটা বাইরে বের করে আনছি, দেখেন রোদ এসে গেছে। এখন আবার ঘরে যাব। এই দেখেন শাকটা এত সুন্দর ভাজা হয়েছে, একবারে জড়া জড়া লেগে গেছে। এবার শাকটা বাটার পালা। এবার শাকটা বাটে নেব। কালো জিরা, লবণ, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে বাটা করি। কয় বাটা দিবা? 2 বাটাতেই ফিনিশ। একদম মোলাম করে ফেললে। কত সুন্দর করে বাটা করছি না? সেই সুন্দর। দেখো পান্তা ভাত কত সুন্দর হয়ে রয়েছে। মা হয়েছে? না না, অত ভাত খেতে পারবো না। আমি বেশি ঝোল নেবো না, শুকনো শুকনো খাবো। আর একটু নেই। পান্তা আজকে যতই ঠান্ডা লাগুক পান্তা ছাড়বো না। লবণ তো নিয়ে নিলাম, আগে একটু মাখায় নেই ভাতটা। মরছে কত সুন্দর মা না? একবার নরম হয়ে গেছে? একবারে নরম হয় নাই, একটু গোটা গোটা আছে। সেন্ট বাড়াইছে সুন্দর। লেবু দিতে হইলো না, লেবু ছাড়া এত গরম জন্য লেবু দিই নেই। লেবু দিলে বেশি টকটক হয়ে যেত। রোদও বাড়াইছে সকালবেলায়, এত রোদ। বৃষ্টি পড়লো যে, বৃষ্টি পড়াতে আরো বেশি গরম। না না, রোদ বাড়াই গেছে। রান্না করতে করতেই রোদ বাড়াই গেল আজকে। মা এই যে কাঁচা লঙ্কা নাও, পেঁয়াজ, আলু ভাজা,
আর শাক। আজকে খাওয়ার জমে যাবে। নাও, এবার জমে যাবে। গরমের বন্ধু পান্তা ভাত। আমি তো পেঁয়াজ খাবো, কারণ যে ঠান্ডা লাগছে। কত কিছু খাবো যে, এর মধ্যে একটা বাটা মাছ ভাজা হতো, আনছে কিন্তু বাজার টাইম নাই। আজকে পান্তা খাওয়া দুপুরে গরমই লাগবে না। ভালো হয়েছে মা? দারুণ। শাক দিয়ে ভাত মাখালে আলাদা একটা সৌন্দর্য। দেখেন ভাতটাও সবুজ হয়ে গেল, খেতেও স্বাদ। খেতেও স্বাদ। শাক বাটা পান্তা ভাতেও যেরকম স্বাদ লাগে, গরম ভাতেও। লঙ্কা ডলে নেব। মচ মচ করতেছে লঙ্কা। মা কামড় দেখাচ্ছে লঙ্কা। টাটকা লঙ্কা না।